মেয়ে হয়েও অনায়াসে বিষাক্ত সব সাপ ধরছেন তিনি। সংবাদ পেলেই দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে জীবিত সাপ উদ্ধার করাই যেন তার নেশায় পরিণত হয়েছে। এরই মধ্যে শতাধিক সাপ উদ্ধার করেছেন তিনি। সাপ নিয়ে এমন সাহসিকতার কাজ করছেন দিনাজপুরের হাজী দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কামরুন নাহার কণা। ভালোবেসে এখন সবাই তাকে ডাকে সর্পকন্যা বলে। এই পর্যন্ত আমার প্রায় শতাধিক সাপ রেস্কিউ করা হয়ে গিয়েছে। তার মধ্যে আছে দারাস, ঘরগিন্নি, বেতাচরা, দুধরাজ, তারপর বিষধর সাপের মধ্যে আছে খইয়া গোখরা, পদ্ম গোখরা, কালাচ। সব থেকে বেশি রেস্কিউ করা হয়েছে শঙ্খিনী। আমরা ছোটবেলা থেকেই কুসংস্কারগুলো জেনে জেনে আমরা সাপের প্রতি এতটা নির্মম বা নির্দয় হয়ে গিয়েছে। আমরা মনে করি কি সাপ আমাদের জন্য শুধু ক্ষতিরই কারণ, কিন্তু আসলে একটা সাপ দ্বারা আমাদের কি কি উপকার হচ্ছে এই মেসেজগুলো আসলে আমাদের সমাজে খুব বেশি প্রচলিত না। ছোটবেলা থেকে জেলা শহরেই বেড়ে ওঠে কণা। কখনো সেভাবে সাপ দেখা হয়নি তার, কিন্তু করোনার সময় নিজ গ্রামে গিয়ে সাপের প্রতি মানুষের নির্মম ও নির্দয় আচরণ দেখে সাপ রক্ষার বিষয়টি নিয়ে কাজ করার ইচ্ছা জাগে তার। তাই করোনা শেষে 2022 সালে ক্যাম্পাসে ফিরে ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে পুরোদমে সাপ নিয়ে কাজ শুরু করে কণা। এই যে সাপ মেরে ফেলা এবং সাপের প্রতি নির্মম আচরণ, এতটা নির্দয় আচরণ আমরা অন্য কোনো প্রাণীতে করি না। আমি কেন পারি না সাপকে নিয়ে কাজ করতে বা সাপকে বাঁচাতে, সেই ভাবনা থেকেই আসলে সাপ নিয়ে কাজ করা শুরু। শুরুতে কাজটি মোটেও সহজ ছিল না কণার জন্য। সহপাঠীরা তার এই কাজকে প্রথমে ভালো চোখে দেখেনি, তবুও হাল না ছেড়ে কাজ চালিয়ে যায় কণা। এখন তার সেই সব সহপাঠীরাই সহযোদ্ধা হিসেবে কাজ করছে তার সাথে। প্রথমে যখন আমরা ক্যাম্পাসে আসি তখন কণাই এই কাজটা প্রথম শুরু করছে। আমরা দেখতাম প্রথমের দিকে এই কাজটাকে এরকম অবাক লাগতো দেখে। এই কাজটা দেখে প্রথমে হাসি ঠাট্টাই অনেকে করতো, সবাই এটা আমরা হাসি ঠাট্টার মধ্যে নিয়েছিলাম প্রথমে কাজটাকে। তো এই ক্ষেত্রে আমরা তখন জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করা শুরু করলাম। তখন আমরাও ধীরে ধীরে ওর সাথে জয়েন করলাম। আমরা 22 জনের একটা টিম আছি এবং একটা রেস্কিউ করার ক্ষেত্রে আমাদের সর্বনিম্ন আমরা 4 জন একসাথে রেস্কিউ করতে যাই। গত 2 বছরে শতাধিক জীবন্ত বিষধর সাপ উদ্ধার করেছে কণা। সর্বশেষ বুধবার রাতে তাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রীনিবাস থেকে বিষধর সাপ উদ্ধার করেছে কণা ও তার দল। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে কণার সাহসিকতার প্রশংসা সবার মুখে মুখে। শিক্ষকদের কাছেও পছন্দের ছাত্রী কণা। সবার ভালোবাসা আর আস্থা অর্জন করতে পেরে এখন তার কাজের প্রতি আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী তিনি। কণা আমাদের ক্যাম্পাসেরই ছোট বোন। তার এই দুঃসাহসিক কাজটা সাপ নিয়ে, যেটা পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে, এটা অত্যন্ত চমৎকার একটা কাজ, যেটা আসলেই খুবই গর্ব করার মতো। আমাদের ক্যাম্পাসের সকলেই তাকে নিয়ে এখন গর্ব করে সর্বকন্যা বলে। তো সে যেটা করতেছে অবশ্যই প্রশংসনীয়। আমাদের ক্যাম্পাসকে আমরা আতঙ্কমুক্ত আছি। গতকাল সে আমাদের এক ছাত্রী হল থেকে একটা স্নেক রেস্কিউ করেছে। কণার সাপ ধরার বিষয়ে তার বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স বিভাগের ডিন প্রফেসর ডক্টর উম্মে সালমার সাথে কথা হলে তিনি বলেন, কণার এমন কাজ সত্যি প্রশংসিত। তার এমন কাজের জন্য আমরা সকলেই গর্বিত। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এমন সাহসিকতার কাজকে আরও বহুদূর এগিয়ে নিতে পারবে কণা, এমনটাই আশা ব্যক্ত করেন তিনি। আমার ছাত্রের এরকম একটা সাফল্য শুধু আমার ফ্যাকাল্টি নয়, ফ্যাকাল্টি ছাড়িয়ে এখন সারা বাংলাদেশে এটা ছড়িয়ে পড়েছে। শিক্ষানবিশ হিসেবে তাকে নেওয়ার জন্য সংসদ ভবন থেকে একজন ফোনও দিয়েছে। আমরা আপ্লুত যে আমাদের এক ছাত্রী এরকম একটা কাজে সাফল্য নিয়ে এসছে এবং যে সে সাহসী ভূমিকা রাখছে।